নমস্কার, আমি শঙ্কর আপনাদের সামনে আজকের বিশেষ বিশেষ ব্যাপার নিয়ে এসে গেছি আপনাদের সামনে। কালকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বাবু, ওনাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল। আজকেও এরকমই একটি ব্যাপার তুলে ধরব। আমরা জানি ইডির হাতে ধৃত শান্তনু সিংহ বিশ্বাস, তা কি কারণে ওনাকে ধরা হয়েছে সেটা একটু আলোকপাত করব। তার আগে আজকের কিছু বিশেষ ঘটনা যেগুলো না জানালেই নয় সেগুলো একটু জানিয়ে দিই। এবং সর্বপ্রথম শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি ভালো লাগে আমি চেষ্টা করি একেবারে সত্য কথা বলার, সত্য জিনিস আপনাদের সামনে তুলে ধরার। যদি আপনাদের ভালো লাগে আপনারা আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এই যে সেটআপ, এটা কিন্তু আপনাদের আশীর্বাদের জন্যই হয়েছে। আরো যাতে এগোনো যায় সেটার জন্য আশীর্বাদ করবেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন জনতার দরবার। উনি জনতার সাথে দেখা করবেন এবং শুনবেন তাদের কথা, 1 নম্বর। 2 নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে 3 জন আইপিএস অফিসার যারা আর্জি করে ঘটনায় জড়িয়েছিলেন তাদের সাসপেন্ড করা হলো। তৃতীয় ঘটনাটি হচ্ছে আজকেও বিজেপির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন 3 মাস কোন টিএমসি কর্মী ভুগতে পারবে না। এবং চতুর্থ, মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন যে বিধানসভায় লাইভ টেলিকাস্ট হবে। বিরোধীর কণ্ঠস্বর কোনো শত্রু নয়, সুস্থ প্রশাসনের একটা শক্তি, এটা কিন্তু বুঝতে হবে। পশ্চিমবঙ্গে চলবে স্বচ্ছতা, সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধের সাথে। এবার আসছি শান্তনু সিংহ বিশ্বাসের ব্যাপারে। কেন ইনি গ্রেপ্তার হলেন? ইডির হাতে উনি গ্রেপ্তার হয়েছেন আমরা জানি, কিন্তু দেখা যাচ্ছে জমির কারবারে অবৈধভাবে নাক গলানো থেকে পুলিশ কর্তাদের বদলি, আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা পুলিশের গ্রেপ্তার হওয়া কর্তা শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানালো ইডি। আদালতে সেই সব অভিযোগ সবিস্তারে বলতে বলতে ইডির আইনজীবী শান্তনু সম্পর্কে মন্তব্য করলেন। কি মন্তব্য একটু শুনে নিন। গল্প মনে হলেও সত্যি, যখন চার্জশিট হবে তখন এটাই সত্য বলে প্রমাণিত হবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া পুলিশ কর্তা, তিনি জানিয়েছেন উত্তরাধিকার সূত্রেই তিনি ধনী, যে যে অভিযোগ করা হচ্ছে তার ভিত্তি নেই। সোনাপাপ্পু মনে আছে? সোনাপাপ্পু মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনুকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ইডি। শুক্রবার শান্তনুকে হাজির করা হয় ইডির বিশেষ আদালতে। ইডির অভিযোগ, জমি দখলে ধৃত বিয়ালার ব্যবসায়ী, এই ত্রিকোণটা ভাবুন, বিয়ালার ব্যবসায়ী জয় কামদারকে সাহায্য থেকে কলকাতা পুলিশের বিভিন্ন কর্মী আধিকারিককে বদলি করা, সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করতেন এই শান্তনু। কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বিরুদ্ধে অভিযোগের তালিকা দিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করতেন তিনি। কেউ বলা হয় জয় শান্তনু এবং সোনাপাপ্পুর নেক্সাস স্পষ্ট। এবং কতটা আশ্চর্য সব এইসব ব্যাপার আপনারা একটু ভাবুন, এবং সেটাই বলছি। জমি মামলা নিয়ে ইডির দাবি
শান্তনুরা প্রথমে কোনো জমি কেনা বা বিক্রির জন্য বেছে রাখতেন, তারপরে পুলিশ এবং রাজনৈতিক প্রভাব খাটাতেন। রাজনৈতিক প্রভাব মানে কোন পার্টি বা কোন জায়গার বেশি, আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই। জমি দখলে দুষ্কৃতীদেরও সাহায্য নেওয়া হতো বলে অভিযোগ। আদালতে বলা হয়েছে জমি বিক্রির চুক্তি হয়ে যাওয়ার পরেও অনেক সময় ইচ্ছাকৃতভাবে পিছিয়ে যেতেন জমি কারবারি। জমি কারবারি বলতে জয়। তারপর কম দামে ওই জমি বিক্রি না করলে মালিক পক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিতেন তারা। ভাবুন জয়ের সাথে সেটআপটা কেমন। জয়কে দিয়ে একটা দাম দিচ্ছে, তারপরে জয় পিছিয়ে যাচ্ছে, কিন্তু শান্তনু জোর দিচ্ছে যে আমাদের কম দামে দিয়ে দিন। এবং নানান রকম প্রভাব, রাজনৈতিক প্রভাব, পুলিশের প্রভাব, মস্তান গুন্ডার প্রভাব উনি কিন্তু খাটাতেন। একদিকে পুলিশ, অন্যদিকে অপরাধী, দুই তরফকে ব্যবহার করে জমির দখল নেওয়া হতো বলে অভিযোগ। ওই সময় দক্ষিণ কলকাতার কুখ্যাত সোনাপাপ্পুরও ভূমিকা ছিল জমির জন্য মালিক পক্ষকে হুমকি দিতে। আদালতে কিন্তু এমনটাই জানিয়েছে ইডি জানিয়েছে বেআইনিভাবে জমি কেনা বা দখলের জন্য পুলিশের কয়েকজন যুক্ত ছিলেন। ধৃত জয় কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই সমস্ত তথ্য প্রমাণ কিন্তু মিলে গেছে। শান্তনু সম্পর্কেও তদন্তকারী সংস্থা জানিয়েছে তিনি কলকাতার পুলিশের উচ্চপদস্থ পদে কর্মরত ছিলেন, পুলিশের ওয়েলফেয়ার অফিসেও ছিলেন এবং সারা বাংলাতে ওয়েলফেয়ার নোডাল অফিসার ছিলেন। তার সুযোগ নিয়ে অন্য পুলিশ আধিকারিকদের সঙ্গে তার আতাত ছিল বলে মনে করা হচ্ছে। এবার নির্দিষ্ট কি অভিযোগ তো অনেক। পুলিশ আধিকারিকদের বদলি, একটি ফার্মের মালিক শান্তনুর পুত্র, ছেলে এবং স্ত্রীর নামে ব্যবসা চালাতেন, 5টি মেডিকেল কলেজের ক্যান্টিন চালাতেন শান্তনু। মোবাইল চ্যাট থেকে প্রতিদিনের কথাবার্তা জানা গিয়েছে কোনো না কোনো পরিকল্পনা করতেন অভিযুক্ত এই 3 জন। তদন্তে অসহযোগিতা করছিলেন, কোনো কিছু বলতে চাননি শান্তনু। 2.5 কোটি টাকার লেনদেন হয়েছে কাঁদিতে বাড়ি আধুনিকরণের জন্য। ধৃত জয়ের কাছ থেকে যেসব নথি উদ্ধার হয়েছে তাতে আগের সরকারের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কিন্তু যোগাযোগ স্পষ্ট রয়েছে। তলবে হাজিরা দিতে গিয়ে শান্তনু মোবাইল নিয়ে আসেন। ভাবুন, আইনত যারা মালিক তাদের কাছ থেকে জোর করে কমিটি নিয়ে নেওয়ার অভিযোগ জয়ের বিরুদ্ধে। বিবেক জ্যোতি সম্মান পেয়েছেন এই পুলিশ আধিকারিক শান্তনু 1 কোটি টাকার লেনদেন একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। পুলিশ স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে তার আতাত ছিল। এবং শান্তনু কি দাবি করছেন সেটা একটু জানিয়ে রাখি। ইডির সমন পাওয়ার পর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, ইডিকেও জানিয়েছিলাম যে 14 তারিখ 11টার সময় যাব, তারপরে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে। আমার পুত্র কিন্তু ব্রিলিয়েন্ট, এখনো তদন্তকারীরা তাকেও টানার চেষ্টা করছে। এটা শোনালাম আমাদের শান্তনু বাবুর কাহিনী। কেমন লাগলো একটু জানাবেন। মানে সত্যিকারের মানে ভাবি যে পুরো রাজ্যটা কেমন হয়ে গেল বিগত কয়েক বছরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ।